আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরাতুল আসরের 16 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত বানান করে কোরআনের রিডিং শেখার চেষ্টা করব। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিযকাহ। ওয়াও জবর ওয়া, হামজা মিম জবর আম, ও আম, মিম আলিফ জবর মা, ও আম্মা, হামজা জের ই, দাল আলিফ জবর দা, ইদা, মিম বা জবর মাব, তা জবর তা, মাব তা, লাম খারা জবর লা, মাব তালা। ও আম্মা ইদা মাবতালা, হা পেশ হু, মাবতালাহু, ফা জবর ফা, কব জবর ক, ফা ক, দাল জবর দা, ফা ক দা, র জবর র, ফা ক দা র, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা জের হি, আলাইহি, ফা ক দা র আলাইহি। وأما إذا ما ابتلاه فقدر عليه، رزاز الرز، قب زبر ق، رزق، হা উল্টা পেশ হু, রিজকাহু। ওয়াকফ করিলে উল্টা পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। রিজকাহু থেকে রিজকাহ। وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه। এখানে খেয়াল করুন, আম্মা এটা ওয়াজিব গুন্না মিমের উপর তাসদীদ হয়েছে। মিম আলিফ জবর মা, এখানে এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা, কিন্তু এখানে মাদের হরফের পরে লম্বা হামজা আসার কারণে এক আলিফের স্থলে 3 আলিফ পরিমাণ লম্বা করে পড়েছি। ও আম্মা ইযা মাবতালাহু, মাব এটা কলকলা, বাইর উপরে জজম হয়েছে। ফায়াকুলু, ফা জবর ফা, ইয়া জবর ইয়া, ফায়া, কুফ ওয়াও পেশ কু, ফায়াকু, লাম পেশ লু, ফায়াকুলু। র বা জবর রব, বা ইয়া জের বি, রব্বি, এখানেও এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা, কিন্তু মাদের হরফের পরে লম্বা হামজা আসার কারণে এখানেও কি 3 আলিফ পরিমাণ লম্বা করেছি। রব্বি, হামজা জবর আ, হা আলিফ জবর হা, আহা, নুন জবর না, আহা না, নুন জেরে নি, আহা নানি, আহা নানি। ওয়াকফ করিলে এক জেরকে বাদ দিয়ে সাকিন করতে হবে। আহানান, আহানান। ফায়াকুলু রব্বি আহানান। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। কাল্লা, কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা, বা লাম জবর বাল, লাম আলিফ জবর লা, বাল্লা। এখানে খেয়াল করুন, বাইর উপরে জবর হয়েছে বা হরকত। এখন বা হরকতের পরে লামের উপর সাকিন এবং দ্বিতীয় লামের উপর তাসদীদ। এই অবস্থায় আমরা শিখেছিলাম, যদি সাকিন এবং তাসদীদ পাশাপাশি থাকে তাহলে প্রথম সাকিনকে বাদ দিয়ে দ্বিতীয় তাসদীদের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে বা সাকিন লামের সাথে না মিলে তাসদীদের লামের সাথে মিলবে। বা লাম জবর বাল, লাম আলিফ জবর লা, বাল্লা, কাল্লা বাল্লা। তা কাপ পেশ তুক, র জের রি, তুকুরি, মিম ওয়াও পেশ মু, তুকুরিমু, নুন লাম জবর নাল, তুকুরিমুনাল, ইয়া জবর ইয়া, তা ইয়া জের তি, ইয়াতি, মিম জবর মা, ইয়াতিমা। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতিমা। ওয়াকফ করিলে এক জবরকে বাদ দিয়ে সাকিন করতে হবে। ইয়াতিমা থেকে ইয়াতিম।
ওয়ালা তাহাদ্দুনা ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা তা জবর তা হা দত খারা জবর হাদ দদ ওয়াও পেশ দু হাদ্দু নুন জবর না হাদ্দুনা আইন জবর আ লাম ইয়া খারা জবর লা আলা তো জবর তো আইন আলিফ জবর আ তো আ মিম লাম জের মিল তো আমিল মিম সিন জের মিস কাফ ইয়া জের কি মিসকি নুন জের নি মিসকিনি ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিনি ওয়াকফ করিলে এক জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে মিসকিনি থেকে মিসকিন ওয়াতাকুলুনা তুরাসা ওয়াও জবর ওয়া তা হামজা জবর তা ওয়াতা কাফ পেশ কু লাম ওয়াও পেশ লু কুলু নুন তা জবর নাত কুলু নাত তা পেশ তু র আলিফ জবর র তু র সা জবর সা তু র সা ওয়াতাকুলুনা তুরাসা হামজা কাফ জবর আক লাম লাম দুই জবর লাল লাম মিম জবর লাম লাল লাম মিম আলিফ দুই জবর মান লাল্লাম মান আকলাল্লাম মান ওয়াকফ করিলে দুই জবর থেকে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে লম্বা করতে হবে আখলাল্লাম্মা وتأكلون التراث أكلا لما وتحبون واو زبر و تا پشتو وتو حبا زر حب با واو پشبو وتحبو نون لم زبر نل وتحبون ميم ألف زبر ما لم زبر لا ما لا حبا پشحب با ألف دوي زبر بن حبان জিম মিম দাবার জাম মিম আলিফ দুই দাবার মান জাম মান ওয়াকফ করিলে দুই জবর থেকে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে লম্বা করতে হবে জাম মান থেকে জাম্মা ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।